গাড়ি হোক বা বাইকের জন্য অথরাইজ লেটার কিভাবে বানাবেন। আগে যখন আমরা গাড়ি বা বাইকের অথরাইজেশন বানাতাম তখন কিন্তু একটি সাদা কালো কাগজে কম্পিউটার টাইপ করে বানাতাম এবং সেখানে ড্রাইভারের ডিটেলস এবং যার গাড়ি তার কিন্তু ডিটেলস দেওয়া থাকতো এবং কত দিনের জন্য সেই সম্পর্কে কিন্তু সেখানে লেখা থাকতো। এখন কিন্তু সেটা অনলাইন করে দেওয়া হয়েছে। তো অনলাইনে তোমরা কিভাবে এই অথরাইজেশন লেটার বানাবেন বা অথরাইজ বানাবেন এবং তার পাশাপাশি ডাউনলোড করবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে, ফুল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি দেখে নেবে। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি এই অথরাইজেশন লেটারটি কী। ধরুন আপনার একটি বাইক আছে এবং সেই বাইকটি আপনি কাউকে চালানোর জন্য দিয়েছেন, তার জন্য যে একটি পারমিশন বা অনুমোদনের প্রয়োজন, তো সেটারই কিন্তু পারমিশন কপিটাকেই কিন্তু অথরাইজ লেটার বলছে। তো এই অথরাইজ লেটারটি কীভাবে অনলাইনে বানাবেন সেটা আমরা এখন দেখে নেব। সর্বপ্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবং এই ওয়েবসাইটটি হচ্ছে অনুমোদন.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কটাতে যখনই তোমরা ক্লিক করবে বা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। তো এখানে তোমরা যদি অথরাইজেশন লেটার বানাতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে নিচের দিকে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটারের যে একটি অপশন আছে এখানে কিন্তু তোমরা ক্লিক করতে পারো বা এখানেই ক্লিক করতে হবে এবং উপরের দিকেও কিন্তু তোমরা লগ ইন আর রেজিস্টারের অপশন পেয়ে যাবে, সেখানেও কিন্তু তোমরা ক্লিক করে সেম পেজটিতে যেতে পারবে। তো আমি প্রথমত এখানে ড্রাইভার অথরাইজেশন যে লেটারের অপশনটি আছে এখানে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লগ ইন করতে বলছে আমাদেরকে আধার কার্ড দিয়ে। তো এখানে কিন্তু আমরা প্রথমত রেজিস্টার করব। তো রেজিস্টার করার জন্য নিচের দিকে নট এ রেজিস্টার্ড ইউজার অপশনটি আছে এবং রেজিস্টার হেয়ারের অপশনটি আছে। আমরা রেজিস্টার অপশনটিতে যাব এবং এখানে আধার কার্ড দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করব। এখানে কিন্তু তাকেই রেজিস্টার করতে হবে যে হচ্ছে গাড়ির ওনার। ধরো আমার একটি বাইক আছে, আমি কাউকে অনুমোদন দেব বা পারমিশন দেব, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাকে আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু যেই আধার নাম্বারটি আমি এখানে প্রোভাইড করলাম বা আমার যেহেতু আধার কার্ড নাম্বারটি এখানে প্রোভাইড করছি, তো সেক্ষেত্রে আমার আধার কার্ড নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি যাবে। তো সেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে এই যে বক্সটি আছে এখানে বসাতে হবে। বসানোর পরে ভেরিফাই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। ভেরিফিকেশান হয়ে গেলে তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দিবে যে আধার অথেন্টিকেটেড। এরপরে তোমরা এই অপশনটিতে ক্লিক করবে বা ক্রস চিহ্নতে ক্লিক করবে। এরপরে কিন্তু একটি মোবাইল নাম্বার বসাতে হবে, অর্থাৎ যেই নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে, রেজিস্টার নাম্বারটি, এবং নিচের দিকে কিন্তু তোমরা রেজিস্টার অপশনটিতে ক্লিক করে রেজিস্টার করে নিও। তো আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে রেজিস্টার অপশনটিতে ক্লিক করছি এবং যখনই এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে প্রোফাইল রেজিস্টার্ড শো করবে। এরপরে আমরা নিচের দিকে যে লগ ইন অপশনটি আছে এই লগ ইন অপশনটিতে ক্লিক করব এবং আরেকবার আমরা যে আধার নাম্বারটি দিয়ে এখানে রেজিস্টার করলাম সেই আধার নাম্বারটা বসাবো। আধার নাম্বারটি বসানোর পরে নিচের দিকে লগ ইন অপশনটিতে ক্লিক করব। তাহলে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আমাদের লিঙ্ক আছে বা ছিল সেই মোবাইল নাম্বারটি এখানে লাস্টের 4টা ডিজিট দেখাবে এবং সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু ভেরিফাই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমরা ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করছি এবং এখানে যখনই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আমাদের যখনই পেজটি লগ ইন হয়ে যাবে বা প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে ঠিক এরকমভাবে শো করাবে। এবং এখানে কিন্তু আমরা কাউকে অথরাইজেশন লেটার দিইনি, সেই কারণে এগুলো কিন্তু 00 দেখাচ্ছে। তো আমরা জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার অপশনটিতে ক্লিক করব। এরপরে এখানে কিন্তু আধার নাম্বার বসাতে হবে। তার আগে আধার নাম্বারটি বসানোর আগে তোমরা এই বক্সটিতে টিকমার্ক দেবে, তাহলে তোমাদের এখানে কিন্তু আধার নাম্বারটি তোমরা এন্টার করতে পারবে। তো এখানে কিন্তু আরেকবার আধার নাম্বারটি দিতে হবে, অর্থাৎ যে হচ্ছে গাড়ির ওনার তাকে কিন্তু তার আধার নাম্বারটি এখানে আরেকবার বসাতে হবে এবং গেট ওটিপি অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। কারণ আমরা কিন্তু প্রথমত যেহেতু আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলাম, তো রেজিস্ট্রেশন করার পরে আমরা লগ ইন করলাম, এরপরে কিন্তু যে গাড়ির ওনার আছে তাকে যেহেতু অথরাইজেশন লেটার দিতে হবে কাউকে বা অন্য একজনকে, তো সেক্ষেত্রে তার প্রথমত এখানে কিন্তু পারমিশনের প্রয়োজন আছে। সেই কারণে এখানে কিন্তু প্রথমত তার আধার কার্ডের ডিটেলস বসাতে হবে। যেমন তার এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে আমরা গেট ওটিপি অপশনে যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা তোমরা এখানে বসাবে
ওইখানে বসানোর পরে ভেরিফাই ওটিপি অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো যখনই তোমরা এই ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করবে, পেজটি দেখতে পাচ্ছ একটু রিফ্রেশ হচ্ছে এবং আধার অথেন্টিকেটেড শো করাবে। এরপরে তোমাদের আধার কার্ড অনুসারে যা নাম আছে, যা অ্যাড্রেস আছে এবং ডেট অফ বার্থ যেগুলো আছে, অর্থাৎ তোমাদের আধার কার্ডের ডিটেলসে যা আছে সেগুলো এখানে শো করাবে। এরপরে তোমরা এখানে অপশনে ক্লিক করবে বা এই যে সিলেক্ট অপশনটি এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে। চুজ করার পরে নিচের দিকে যেই গাড়িটি বা যেই বাইকটি তোমরা কাউকে অথরাইজেশন দিবে বা যেই 4 চাকা গাড়িটি দিবে বা যে কোনো গাড়ি হোক, তো সেই গাড়ির কিন্তু এখানে নাম্বারটি বসাতে হবে। সেই গাড়ির নাম্বারটি তোমরা যখনই এখানে বসাবে রেজিস্ট্রেশন নাম্বারটি, তারপরে গেট আরসি ডিটেলস অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো গেট আরসি ডিটেলস অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই গাড়িটা যার নামে আছে, অর্থাৎ যে ওনারশিপ আছে, যেহেতু আমরা এখানে তার ডিটেলস দিয়েই ফিল আপ করছি, তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করাবে এবং গাড়ির চেসিস নাম্বার থেকে শুরু করে ইঞ্জিন নাম্বার সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখাবে। তো তোমরা এখানে কি করবে, যাকে অথরাইজ দিচ্ছ অর্থাৎ যাকে চালানোর পারমিশন দিচ্ছ তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে বসাতে হবে। তো তার এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি যখনই বসাবে, সম্পূর্ণভাবে বসানোর পরে প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে কিন্তু ড্রাইভারের নাম, অর্থাৎ যার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে দিলে তার কিন্তু নামটা এখানে বসাতে হবে। তার নামটা বসানোর পরে তার ডেট অফ বার্থই বসাতে হবে। দেখতে পাচ্ছ পাশেই ডেট অফ বার্থের অপশন। তো ক্যালেন্ডার থেকে অবশ্যই তার ডেট অফ বার্থই তোমরা চুজ করে নেবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ যেখানে নাম বসালে তার নিচে কিন্তু ড্রাইভারের অ্যাড্রেস। তো ড্রাইভারের অ্যাড্রেসটা অবশ্যই তোমরা তার ফুলফিলভাবে ফিল আপ করবে এবং বসানোর পরে একটা কিন্তু অবশ্যই 500 কেবির মধ্যে ড্রাইভারের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো যখনই তোমরা ছবিটা এখানে আপলোড করবে, আপলোড করার পরে নিচের দিকে যে বক্সটি আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাটের যে অপশানটি বা এই যে বক্সটি, তো এই বক্সটিতে টিকমার্ক দিয়ে কিন্তু তোমরা সাবমিট অপশানটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের যে পরের পেজ ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে গাড়ির ওনার তার ডিটেলস আছে এবং ড্রাইভারের ডিটেলস নিচের দিকে এবং সবার নিচে কিন্তু এখানে পে কত টাকা করতে হবে, 100 টাকা। তো সেই পেমেন্টটা যখনই তোমরা কমপ্লিট করবে, তোমাদের সামনে কিন্তু পরের স্টেপে ঠিক এরকমভাবে দেখাবে এবং তোমরা এখানে অথরাইজেশনের নিচে এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট, তারপরে ডাউনলোড। তো ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অথরাইজেশনটা যখন ডাউনলোড করবে, তো ডাউনলোড করার পরে ঠিক এরকমভাবে দেখাবে এবং অবশ্যই সেটাকে প্রিন্ট করে কিন্তু যে গাড়ি চালাবে তাকে দিতে হবে। এবং কোথাও যদি ট্রাফিকে তাকে চেক করে, তো সেক্ষেত্রে যদি তাকে বলে যে অথরাইজেশন কোথায় বা অথরাইজেশন লেটার আছে কি, তো সেক্ষেত্রে এটা দেখালে কিন্তু সেখানে কোনো ফাইন হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ ভিডিওটি মনে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে। তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।